হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনি খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব, ধরুন কোনো একটা কোম্পানির আন্ডারে আপনি কাজ করার জন্য একটি কম্পিউটারাইজড ইন্টারভিউ দিতে গিয়েছেন এবং সেই ইন্টারভিউয়ে এরকম একটি আপনাকে কাজ দেওয়া হয়েছে। দেখুন এখানে এক মাসের একটা অ্যাটেন্ডেন্স শিট, জাস্ট আমি এখানে 7টি বারের অ্যাটেন্ডেন্স শিট আমি দেখাচ্ছি। দেখুন এখানে এমপ্লয়ি নেম রয়েছে এবং এখানে 7টি বার রয়েছে এবং কোনো এমপ্লয়ি দেখুন যেদিন অ্যাটেন্ডেন্স হবে সেদিন এখানে টিক চিহ্ন দেখা দেবে এবং যেদিন অ্যাটেন্ডেন্স হবে না সেই জায়গাতে ক্রস চিহ্ন থাকবে। তাহলে এই সিস্টেম আপনি কিভাবে ক্রিয়েট করবেন। এবং লাস্টে দেখুন একটা টোটাল অ্যাটেন্ডেন্স দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে যতদিন ধরুন এক সপ্তাহের মধ্যে বা এক মাসের মধ্যে যতদিন উপস্থিত হবে, সেটা আপনি কিভাবে টোটাল করবেন, অর্থাৎ পুরো এই সিস্টেম আপনি কিভাবে ক্রিয়েট করবেন, এটাই আজকে আলোচনা করব। দেখুন এখানে প্রথম কাজ হচ্ছে, যেমন এখানে যে 7টি বার রয়েছে এই 7টি বারের দেখুন আমি এই সেলগুলিকে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন এখানে গিভন বারের হোমের অপশানের অন্তর্গত এখানে দেখুন কন্ডিশনাল ফরম্যাটিং অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এখানে একদম নিচের দিকে দেখুন এখানে নিউ রুলস একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করলাম। তারপরে এই জায়গাতে দেখুন এন ফরম্যাট অল সেলস বেসড ওয়ান দেয়ার ভ্যালু, এখানে 2 কালার সেল রয়েছে, এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন ফরম্যাট স্টাইলের, এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখুন 4টি অপশান রয়েছে, লাস্টের যে অপশান আইকন সেটস এই অপশানে ক্লিক করলাম। তারপরে এই জায়গাতে দেখুন দেখতে পাচ্ছেন আর শো আইকন অনলি, যেহেতু এখানে আইকন চাইছি, যেহেতু রাইট বা ক্রস এগুলো হচ্ছে আইকন, এখানে ক্লিক করে দিলাম। তারপরে আইকন স্টাইল এই তীর চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করলাম। এখানে আইকন স্টাইল চাইছে আমি, এখানে টিক চিহ্ন এবং ক্রস চিহ্ন, তাহলে এই টিক চিহ্ন এখানে আমি ক্লিক করে দিলাম। বা এখানে আরও অনেক এখানে স্টাইল রয়েছে, যে কোনো স্টাইল আপনি নিতে পারেন। এখানে একটা দেখুন এখানে আরেক জায়গায় এখানে রাইট এবং ক্রস চিহ্ন রয়েছে, জাস্ট আমি এই স্টাইলটি নিলাম। তারপরে দেখুন এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, এই জায়গাতে দেখুন টাইপ, এখানে পার্সেন্টেজ দেওয়া রয়েছে, এখানে আমি চেঞ্জ করে দিলাম, নাম্বার করে দিলাম। তারপরে নিচে এখানে আবার পার্সেন্টেজ, এখানে আবার নাম্বার করে দিলাম। এখন এখানে দেখুন ফার্স্টে যে এখানে টিক চিহ্ন রয়েছে, হোয়েন ভ্যালু ইজ এখানে 0, অর্থাৎ 0-র যদি বেশি হয় তাহলে এখানে কি হবে, টিক চিহ্ন আসবে। তো আমি এই জায়গাতে 1 দিলাম, অর্থাৎ গ্রেটার দ্যান 1, অর্থাৎ যদি 1 হয় বা 1-এর বেশি হয় তাহলে এখানে কি হবে, টিক চিহ্ন হবে। তারপরে এখানে দেখুন এখানে আরেকটি সিম্বল রয়েছে, এখানে 0 দেখাচ্ছে, অর্থাৎ এখানে এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, 0.4 করে দিলাম। তারপরে এখানে দেখুন ক্রস চিহ্ন রয়েছে হোয়েন 0, অর্থাৎ যখন 0 থাকবে যখন 0 থাকবে তখন সেখানে ক্রস চিহ্ন দেখাবে। তাহলে এইরকম অবস্থায় এখানে দেখুন ওকে দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে 1 প্রেস করি, দেখুন একদম টিক চিহ্ন এখানে চলে আসছে। একটু সিলেক্ট করে সেন্টার করে দিলাম। তারপরে দেখুন এখানে যদি আমি 0 দিই, দেখুন এখানে ক্রস চিহ্ন দেখাচ্ছে। আবার দেখো এখানে 0 দিলাম, এখানে আবার দেখুন এখানে 0 দিলাম, 1 0 1, তারপরে এখানে দেখুন 1 0 0 1 1 1, দেখুন তাহলে যে জায়গায় আমি এখানে 0 প্রেস করছি সেখানে ক্রস চিহ্ন আসছে, এবং যে জায়গায় আমি 1 প্রেস করছি সেখানে দেখুন এখানে রাইট চিহ্ন আসছে। তাহলে এক্ষেত্রে তাহলে প্রত্যেকটা জায়গায় তাহলে যে এমপ্লয়ি যেদিন উপস্থিত থাকবে, ধরুন AZO খুব সংক্ষেপে টাইপ করেছি, এই এমপ্লয়ি ধরুন সানডে উপস্থিত হলো, তাহলে এখানে আমি 1 টাইপ করবো, অটোমেটিকভাবে এখানে রাইট চিহ্ন হয়ে আসবে, অর্থাৎ এদিন উপস্থিত হয়েছে। বা মানডে ধরুন এখানে 0 দিলাম, 0 দেওয়ার সাথে সাথে দেখুন এখানে ক্রস চিহ্ন, অর্থাৎ মানডে AZO এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স হয়নি, সেদিন সে উপস্থিত হয়নি।
তাহলে এইভাবে এই সিস্টেম আপনারা ক্রিয়েট করতে পারেন। এবার কথা হচ্ছে আপনি টোটাল অ্যাটেন্ডেন্স এটা আপনি যোগ কীভাবে করবেন। এখানে তো কী বলছে, এখানে রাইট এবং ক্রস চিহ্ন রয়েছে, তাহলে কিভাবে যোগ করবেন। কিন্তু এখানে দেখুন, এখানে রাইটের সাথে কি রয়েছে, 1 রয়েছে, এখানে ক্রসের সাথে 0 রয়েছে। তাহলে আমরা সাধারণত যখন যোগ করি, ধরুন এখানে ইকুয়াল টু দিলাম সাম ফর্মুলা, আমি এই 7টি বারকে দেখুন সিলেক্ট করে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু এখানে মোট অ্যাটেন্ডেন্স এখানে 4 দেখাচ্ছে। দেখুন অর্থাৎ দেখুন এ বি সি এমপ্লয়ি নেম 1 2 3 4 4 দিন এসছে। এবার সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলে এলাম। দেখুন এখানে এ কে আই এমপ্লয়ি, দেখুন এখানে 3 দিন এখানে অ্যাটেন্ডেন্স হয়েছে। এখানে যদি আমি আবার 1 প্রেস করি, দেন অটোমেটিকভাবে এখানে 4 দিন হয়ে গিয়েছে। তাহলে এইভাবে আপনি একটা অ্যাটেন্ডেন্স শিট ক্রিয়েট করে নিতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।